সংযুক্ত হয়েছি জীবন যুক্তি জিজ্ঞাসা নিয়ে আমাদের পথ চলা। আজ আমরা কথা বলবো কোরআনের হাফেজদের বিষয় নিয়ে। আমাদের সাথে আজ কথা বলার জন্য উপস্থিত হয়েছেন সম্মানিত কারি হাফেজ মাওলানা আলামিন সরকার, প্রতিষ্ঠাতা পরিচালক চরপাথালিয়া সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা। হযরত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ বেতারে আপনার একজন জনপ্রিয় তেলাওয়াত করেন, একজন কারি আপনি। আপনি কিভাবে তেলাওয়াত করেন যদি সর্বপ্রথম আমাদের দর্শকদের উদ্দেশ্যে পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু অংশ তেলাওয়াত করে আমাদেরকে শোনাতেন। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم. هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. صدق الله العظيم. আল্লাহু আকবার। আমরা যে ইফতারি সামনে নিয়ে বসে থাকতাম কখন আজান দিবে, আর এইরকম তেলাওয়াত আমরা শুনতাম, এবং মসজিদের মাইকেও এই ধরনের তেলাওয়াত রেডিওর মাধ্যমে বাজানো হতো। আমরা সেই ছোটবেলায় আপনি আমাদেরকে নিয়ে গেলেন, খুব ভালো লাগলো আপনার তেলাওয়াত। আপনি এরকম কত বছর ধরে বাংলাদেশ বেতারে তেলাওয়াত করছেন? আলহামদুলিল্লাহ 2009 সাল থেকে কন্টিনিউ তিলাওয়াত করতেছি, এখনো করছি। এই বছর আপনাদের দোয়ায় এবছরও করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এবং দোয়া চাই যেন মৃত্যু অবধি পর্যন্ত এই কোরআনের সাথে খেদমত করতে পারি এবং কোরআন তেলাওয়াত শুনিয়ে যাতে হৃদয়কে প্রশান্তময় করতে পারি। এই বেতারে যে আপনি তেলাওয়াত করেন, এখানে আপনার কোনো স্মৃতি আছে কিনা? স্মৃতি বলতে আসলে আমরাও ছোটকালে এই তেলাওয়াত শুনেই ইফতার করতাম, এবং যখন রায়ের বাজার বাইতুন্নুর তাহফিজুল কোরআন মাদ্রাসায় পড়েছি হাফেজ আব্দুল হক সাহেব হুজুর দামাত বারকাতুহুল কাছে, তো
তেলাওয়াত শুনতে ভালো লাগতো। তখন মনের একটা ইচ্ছা ছিল, আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ হোসাইন আহমদ সাহেব তিলাওয়াত করতেন, হাফেজ মাওলানা ফয়সাল সাহেব তিলাওয়াত করতেন, আমাদের অনেক বড় ভাইরা তিলাওয়াত করেছেন। তো সেই জায়গা থেকে আমাদের তেলাওয়াত করতে মনে চাইতো। তো আমরা বাইদাবে জানতে পারি যে বাংলাদেশ বেতারে কারি সাহেব নিয়োগ দিবেন, ওনারা নতুন করে তেলাওয়াত করার জন্য হাফেজ সাহেব নিবেন। আমার এক বন্ধু ছিল হাফেজ মাওলানা হামিদুল্লাহ গাজী, সে আলহামদুলিল্লাহ এখন কাতারে আছেন, ভালো হাফেজ। তো সে আমাকে বললেন যে দোস্ত, এরকম তো বাংলাদেশ বেতারে কারি সাহেব নিবেন, তো আমি চলো যাই। তো সেই জায়গা থেকে যাওয়ার পরে বাংলাদেশ বেতারে তো আসলে ওইভাবে ঢুকার কোনো অনুমতি নেই প্রবেশপত্র ছাড়া। তো আমরা যে কোনো একজনের মাধ্যমে যোগাযোগ করেছি, আমরা বাংলাদেশ বেতারে গিয়ে সেখানে আমরা অ্যাপ্লিকেশন জমা দিই। আমাদের যিনি বর্তমানে রেকর্ডের দায়িত্বে আছেন আমাদের হিফজুল কোরআন অনুষ্ঠান, আমাদের জনাব জহির সাহেব এবং জনাব নজরুল ইসলাম সাহেব, এবং ওনারা খুবই ভালো মানুষ। আমাদের দরখাস্তগুলো খুব সানন্দে ওনারা গ্রহণ করেন এবং আমাদের উভয়কে উৎসাহ দেন যে অমুক দিন এখানে প্রতিযোগিতা হবে। তো আমরা দরখাস্ত জমা দেওয়ার পরে যখন 2 বন্ধু আসতেছিলাম, তো দুজনে বলতেছিলাম যদি দুজন টিকি তো আলহামদুলিল্লাহ, অন্তত যেন একজন হলেও টিকি। আমার বাংলাদেশ বেতারের সম্পর্কে ওইভাবে কোনো ধারণা ছিল না। আমার ওই বন্ধু মাওলানা হামিদুল্লাহ গাজীর খুব ভালো জানাশোনা ছিল। কিছুদিন পরে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিযোগিতা হলো, কম্পিটিশন ওখানে হলো, পরীক্ষা নেওয়া হলো। তো সেখানে আমিও গেলাম, সেও গেল। তো এই বছরে আলহামদুলিল্লাহ আমি অ্যালাউ হলাম। আমার ওই বন্ধু ওই বছর সুযোগ পাননি, পরবর্তীতে সেও আলহামদুলিল্লাহ তিলাওয়াত করেছেন। তো এই যে একটা স্মৃতি, মানে জীবনে কল্পনা করতে পারিনি যে বাংলাদেশ বেতারে তিলাওয়াত করব। সবচেয়ে আমি জুনিয়র ছিলাম, ছোট ছিলাম, সর্বকনিষ্ঠ কারি। তো প্রথম বছর তিলাওয়াত করলাম, একদিন তিলাওয়াত করেছি 23 নম্বর পাড়া। পরবর্তী বছরে আমার তেলাওয়াত সবাই পছন্দ করলেন, আস্তে আস্তে তেলাওয়াত বাড়তে থাকলো। আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশ বেতারে যারাই তিলাওয়াত করেন, সবচেয়ে বেশি তিলাওয়াত আল্লাহ পাক আমাকে করার সুযোগ দিচ্ছেন, এবং সেই সুযোগটুকু যেন সবসময় থাকে। আপনার কাছে দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া চাই। আপনার প্রথম যে রেকর্ডিংটা তো রেকর্ড আকারে হয়, তাই না? জি জি। আপনি রমজানের ইফতারের পূর্বে যখন ফার্স্ট আপনার রেকর্ড আপনি শুনতেছেন, আপনার জীবনের ফার্স্ট, তখন আপনার কেমন লেগেছিল? হ্যাঁ, সেটা একটা ইতিহাস যে আমি যখন প্রথম রেকর্ড করতে যাই সেখানে, যাতে স্টুডিওর বিষয়ে জীবনে এই ধরনের কোনো অভিজ্ঞতার সম্মুখীন হইনি, এই ফার্স্ট। তো প্রথম তিলাওয়াত করেছি, তেলাওয়াতটা খুব ভালো হয়নি, ভয় কাজ করতেছিল। যদিও আলহামদুলিল্লাহ আগে থেকে আল্লাহ তাআলা খুব ভালো মানের হাফেজ বানিয়েছেন। তো সারাদিন পড়েছি, তেলাওয়াতের উপরে ছিলাম। সেখানে যাওয়ার পরে একটা যে গলার যে স্কেল ব্যালেন্স, সেটা ঠিক থাকেনি, যেহেতু তেলাওয়াতটা খুব কঠিন। শুরু থেকে শেষ পর্যন্ত এক লাইনে পড়তে হয়, ব্যালেন্স ঠিক রাখতে হয়, শব্দ উচ্চারণ সবকিছু ঠিক রাখতে হয়। ও দীর্ঘ সময় প্রায় 34 মিনিট একটা তিলাওয়াত করতে গিয়ে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু যারা আমাদের রেকর্ডিংয়ের দায়িত্বে ছিলেন, ওনারা আমাকে বিশেষ করে অভয় দিলেন যে কোনো টেনশনের কারণ নেই, আপনার রেকর্ডটা আমরা আবার নিব, আমাকে উৎসাহ দিলেন। আলহামদুলিল্লাহ তিলাওয়াত করলাম। তো তখনও আলহামদুলিল্লাহ আমাদের যে প্রযুক্তি, মোবাইলের সচরাচর ব্যবহার শুরু হয়নি। তখন আমার বাবা টিকাটুলি মসজিদে ছিলেন। তো যেদিন আমার তেলাওয়াত হবে, আমার বাবা তো খুবই আনন্দিত, আমিও খুব খুশি। আত্মীয় স্বজন যারা আছেন সবাইকে বলে রেখেছি যে আজকে আমি তিলাওয়াত করবো বাংলাদেশ বেতারে। হ্যাঁ, আমার বাবা অনেকে বলেছে আমার ছেলে তিলাওয়াত করবেন। তা আমার বাবা সেই জোহরের পর থেকেই যেই থেকে রেডিও ছেড়ে রেখেছেন যে নিজের সন্তান তিলাওয়াত করবে। আসলে একটা ভালো লাগা কাজ করে। হ্যাঁ, অবশ্যই অন্যরকম একটা আনন্দ তেলাওয়াত। যখন আমার নাম বললেন, এই মুহূর্তে তেলাওয়াত করছেন হাফেজ কারি মোহাম্মদ আল আমিন সরকার, হ্যাঁ নিজ কানে শুনতেছি। এবং সেটা আমরা এই যে ছোট বাটন সেট ছিল, ওগুলো দিয়ে সম্ভবত রেকর্ড করেছিলাম। খুবই ভালো লেগেছে, যেটা মানে এখনো সেই আনন্দটা, এখনো যখন আমরা ভাবি অতীতে ফিরে যাই, ভালো লাগে। প্রত্যেকটা আজকে যে এখানে আসছি, এটা একটা নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, এটাও স্মৃতি হয়ে থাকবে আজীবন, আমি মনে করি। তাহলে হাফেজ হওয়ার আমাদের কি প্রয়োজনীয়তা রয়েছে? আমরা তো অনেকে হাফেজ হতে চাই না। আপনার প্রথম লাইফস্টাইল দেখে, আপনার কোরআন তেলাওয়াত শুনে আমাদের খুব ভালো লেগেছে। তো অনেকে হাফেজ হতে চায় না। কোরআনে হাফেজ হওয়ার কি প্রয়োজনীয়তা আমাদের মধ্যে রয়েছে, একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। তা আমরা যদি আল্লাহ পাকের ইবাদত করতে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের বিধান সম্পর্কে জানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম আল্লাহ পাক পাঠিয়েছেন, সবাইকে তার বিধান সম্পর্কিত সহিফা গ্রন্থ দিয়েছেন। যে কোরআন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ গ্রন্থ। একজন মুসলমান হিসাবে সৃষ্টিকর্তার ইবাদত করার জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইতিপূর্বে যত সহিফা, যত কিতাব গ্রন্থ নাজিল হয়েছে, কোনোটার ব্যাপারে আল্লাহ পাক সরাসরিভাবে নিজে সংরক্ষিত করার কোনো গ্যারান্টি দেননি, যার ফলশ্রুতিতে দেখা গেছে পরবর্তীতে সেই কিতাবগুলো পরিবর্তন হয়েছেন, বিকৃত হয়েছে। কিন্তু এই যে কোরআন আল্লাহ পাক বললেন, এটাকে উনি সংরক্ষিত করবেন। এর ধারকবাহক কারা, কাদের মাধ্যমে আল্লাহ পাক এই কোরআনকে সংরক্ষণ করবেন? আল্লাহ পাক এই ধারণ করার ক্ষেত্রে যাদেরকে নির্বাচিত করেছেন তারা হচ্ছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ উম্মত। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ পাক নির্বাচিত করেছেন। তো আজকে যদি হাফেজে কোরআন, আমরা মনে হয় আলোচনার শুরু থেকে করি নাকি? বুঝলেন, আলোচনাটা শুরু থেকে বলেন, বলতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি এবং এটা আমি নিজেই সংরক্ষণ করব। তো সংরক্ষক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজের সিনাগুলোকে নির্বাচিত করেছে। আল্লাহ যেরকম অনাদি অনন্ত, ওনার কালামও অনাদি অনন্ত। উনি যতদিন আছেন ওনার কালামও থাকবে। আমি যতদিন বেঁচে থাকবো আমার ভাষা থাকবে, আমি যখন চলে যাব আমার ভাষাও থাকবে না। আল্লাহ যতটা সম্মানিত তার কালামও সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামকে সংরক্ষণের জন্য এই বনি আদমের এই সিনাগুলোকে নির্বাচিত করেছেন। তো আমরা বুঝতে পারতেছি যে এই সিনাগুলো অনেক দামি। আল্লাহ যেমন এই কোরআনের বদলে আল্লাহ পাক আম্বিয়া কেরামদের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কোরআনের বদলে জিবরাইল আমিনকে সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই কোরআন যে হেরা পর্বতে নাজিল হয়েছে, সে হেরা পর্বত দামি হয়ে গেছে। এই কোরআন যেই রেহালের মধ্যে কাঠ, আমরা যেই সোফায় বসেছি সেটা কাঠের, কিন্তু সেখানে পা লাগলে আমরা সেটাকে চুমু খাই না। কিন্তু একটা রেহাল অল্প টাকায় কেনা, সেই রেহালের সাথে কোরআনের সংস্পর্শ হওয়ার কারণে রেহালে যখন আমাদের পা লাগে সেটাকে সম্মানার্থে আমরা চুমু খাই। গিলাফ, আমরা অনেক জামা কাপড় পরি, সেগুলো যত্রতত্র সেখানে পড়ে থাকে, সেগুলোকে আমরা চুমু খাই না। কিন্তু অল্প টাকায় কেনা সেই কাপড়টা যখন কোরআনের সংস্পর্শে আসে, সেই কাপড়টা দামি হয়ে যায়। তো সেই কোরআন যখন একজন বনি আদমের সিনার মধ্যে ধারণ করবে, আল্লাহ পাক সেই কোরআনওয়ালাকেও জগতের সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিবে। এই জন্য তো আমরা হাফেজ সাহেব বলি। হ্যাঁ, হাফেজ সাহেব। আর সাহেব শব্দটা কিন্তু আমরা সেখানে সবচেয়ে বড় হচ্ছে যে এই কোরআনের সংরক্ষক যারা, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল কোরআন হুম আহলুল্লাহ, তারা আল্লাহর পরিবারের সদস্য। এজন্য কোরআনই আমাদেরকে মুখস্থ করতে হবে, অনুরূপভাবে সন্তানদেরকে আমাদেরকে হাফেজ বানাইতে হবে। বর্তমান সময় তো হযরত প্রযুক্তির সময়, বিভিন্ন কোরআন সংরক্ষণের জন্য বিভিন্ন ডিভাইস আছে। ডিভাইস থাকা সত্ত্বেও কেন আমরা হাফেজ হব? এর প্রয়োজনীয়তা কি? সংরক্ষণের জন্য তো বিভিন্ন পদ্ধতি আছে আমাদের দেশে। জি, আমরা এই প্রযুক্তির যুগে গুগল, আমরা ইউটিউবে কোরআন সংরক্ষণ করতে পারছি, বা সেখান থেকে আমরা কোরআনকে যখন মনে চাই তখনই সেটাকে আমরা তেলাওয়াত করতে শুনতে পাচ্ছি, তেলাওয়াত করতে পারতেছি। এরপর আমাদের যদি একটা স্মার্টফোন থাকে বা আমার ইন্টারনেট লাইন থাকে, আমরা মনে করি যে এই ইন্টারনেটের মাধ্যমে আমরা যখন মনে চাই তখন কোরআন নিয়ে গবেষণা করতে পারবো। কিন্তু এটা একটা মাধ্যম। কিন্তু কোরআন আমলের ক্ষেত্রে যিনি আমল করবেন, ওনাকে অবশ্যই কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, যে আমি কোরআনকে সহজ করেছি গবেষণা করার জন্য, জানার জন্য। তারা কি কোরআন শিখবে না? তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআন পাঠ করতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন অনুযায়ী আমল করতে হলে আমাকে কোরআন পড়তে হবে। অনুভাবে আমাদের যে মৌলিক যে বিষয়গুলো আছে, ইমানের পরে যে নামাজ, একজন যখন ইমামতি করবে তাকে অবশ্যই কোরআন মুখস্থ করতে হবে। কোরআন যদি তার মুখস্থ না থাকে, ডিভাইসে কোরআন আছে, আমার মোবাইলের মধ্যে কোরআন আছে, কোরআন দেখে তো আমি পড়তে পারবো না। আমাকে অবশ্যই কোরআন মুখস্থ করতে হবে। অনুরূপভাবে রমজান মাস একজন হাফেজ সাহেব যখন তারাবি নামাজ পড়াবেন, তাকে কোরআন মুখস্থ করতে হবে। কোরআন মুখস্থ না করলে তো সে তারাবি পড়াতে পারবেন না। তাই ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কোরআন পড়তে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একটি হরফ তিলাওয়াত করবে আল্লাহ পাক তাকে 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম, বাল আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। যে আলিফ লাম মিম, এখানে 3টি হরফ, 3টি হরফের জন্য 10টি নেকি না, বরং একটি হরফ তিলাওয়াতের দ্বারা আল্লাহ পাক 10টি নেকি দান করেন। আমাদেরকে যদি সওয়াব অর্জন করতে হয়, হ্যাঁ, ইবাদতের ক্ষেত্রে হোক, তাহলে আমাদেরকে ডিভাইসের পাশাপাশি কোরআন মুখস্থ করতে হবে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হচ্ছে। হাফেজদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগেও প্রতিযোগিতা ছিল, আমরা সেটাকে যে অবশ্যই কোরআনিক প্রতিযোগিতা থাকতে হবে। কারণ এই প্রতিযোগিতার মাধ্যমে বাচ্চাদের তেলাওয়াতের মান বাড়ে। তারা যেই পরিমাণ তিলাওয়াত করে সেটার কারণে তারা সওয়াব অর্জন করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিভিন্ন জায়গায় বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যে তারা ভালো কাজে প্রতিযোগিতা করবে, ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণমূলক কাজে প্রতিযোগিতা করবে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজে প্রতিযোগিতা করার কথা বলেছেন। নিঃসন্দেহে কালামুল্লাহ একটি ভালো কাজ, একটি ইবাদতের কাজ, তো সেই ক্ষেত্রে প্রতিযোগিতা করবে, এটি স্বাভাবিক। হ্যাঁ, এর দ্বারা বাচ্চাদের তেলাওয়াতের মান বাড়বে, তাদের কোরআনের প্রতি যোগ তৈরি হবে, কোরআনের প্রতি ভালোবাসা তৈরি হবে, এবং তার আমলনামায় সওয়াবও লেখা হবে। এজন্য অবশ্যই যারা প্রতিযোগিতা করবেন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, যেন বাচ্চাদের এই বিষয়ে কোরআন নিয়ে সবসময় থাকতে হবে। কিন্তু কোরআনের পাশাপাশি আমাদেরকে আলেম হতে হবে, মুহাদ্দিস হতে হবে, আমাদেরকে লেখক হইতে হবে, গবেষক হইতে হবে। হ্যাঁ, কিন্তু কোরআন থাকবে। এখন কোরআনের পিছনে ছুটতে গিয়ে, প্রতিযোগিতার অঙ্গনে গিয়ে একটা ছেলে আরো যে পড়াশোনা করতে হবে, ওই জায়গাটা আমরা ভুলে গেলাম, এটা হবে না। কোরআন যখন সে ছাত্র অবস্থায় থাকবে, যখন সে হিফজখানায় পড়বে, তখন অবশ্যই প্রতিযোগিতা দরকার। এর দ্বারা ছাত্রদের মেধার বিকাশ ঘটে। বিদেশে যদি প্রতিযোগিতার অংশগ্রহণ করতে চায় কেউ, কিভাবে করতে পারবে? আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে যে প্রতিযোগিতাগুলো হয়, কোরআনিক প্রতিযোগিতা, সেগুলো আমাদের ইসলামী ফাউন্ডেশন মাধ্যমে হয়ে থাকে। সৌদি আরব, এরপরে আপনার দুবাই, ইরান প্রতিযোগিতা হয়। সেখানে আমাদের বিভিন্ন সময় সার্কুলার হয়, সেখানে বয়স দেওয়া থাকে 30 পারা, 10 পারা, 20 পারা, সেখানে অ্যাপ্লিকেশন করতে হয়। নির্দিষ্ট একটি তারিখে সেখানে কম্পিটিশন হয়। যিনি ফার্স্ট হন, আমাদের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, ফাইনাল পর্ব হয়। ফাইনাল পর্ব একজন নেন, যিনি আমাদের বাংলাদেশে নির্বাচিত হন, উনি বাংলাদেশ সরকারের মাধ্যমে সেই দেশে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আমরা বিভিন্ন সময় টিভি পর্দায় বিভিন্ন নিউজ আমরা দেখতে পাই, আমাদের দেশে ভালো ভালো প্রতিযোগিতা হয়, এবং আমাদের দেশের ছেলেরা এই আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত সুনামের সাথে কোরআনিক প্রতিযোগিতায় স্বাক্ষর রেখে আসছে। যে আপনি একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, আড্ডা দিয়েছে আপনার মাদ্রাসা নিয়ে। ছাত্ররা হেফজখানা থেকে 10 পারা, 8 পারা বা 6 পারা বা শেষ সময়ে যখন 25 পারা হয়ে যায়, তখন আর তারা পড়তে চায় না, ঝরে পড়ে যায়। এর কারণটা কি? এই কারণ আমরা দীর্ঘ সময় যেহেতু প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছি, নিজেও হিফজখানায় পড়েছি, তো যেটা আমরা আসলে খুঁজে পেয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে যে এমনিতেই কোরআন কারীম যখন ছাত্ররা পড়তে যায়, হিফজ করতে যায়, শয়তানের একটা ধোঁকা থাকে। শয়তান সবসময় লেগে থাকে কিভাবে দিনমুখী মানুষকে বদ্দিনের দিকে নিয়ে যাবে। এটা তাদের একটা সবসময় একটা চেষ্টা থাকে।
সেই জায়গা থেকে অনেক সময় দেখা যায় বাচ্চারা নষ্ট হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে কোরআন পড়তে গেলে যেহেতু মুখস্থ বিষয়, অনেক সময় বাচ্চারা ভুলে যায়। তো এই ক্ষেত্রে ওস্তাদদের অবশ্যই গুরুত্ব দিতে হবে যেন পিছনের পড়া বাচ্চারা ভুলে না যায়। সে ভুলে যায় যেহেতু 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা করে 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 আস্তে আস্তে সে হাঁটি হাঁটি পা করে হাফেজ হয়। যদি 10 পারা পড়ার পর একটা বাচ্চা 5 পারা ভুলে যায়, 3 পারা ভুলে যায়, পিছনে আমাকে অবশ্যই ব্যাগ দিতে হবে, এটা মনে রাখতে হবে। যদি আমি পিছনের দিকে না যাই, তার পিছনে ভুলা পড়া ইয়াদ না রাখি, তাহলে এই বাচ্চাটা এটাকে অনেক কঠিন মনে করে। অনেক কঠিন মনে করে, সেই জায়গা থেকে অনেক সময় বাচ্চারা বাড়িতে গেলে আসতে চায় না, যে কোরআনটা মনে অনেক কঠিন, অনেক কঠিন। সেই জায়গা থেকে তারা একটু হতাশ হয়ে যায়। অনেক সময় বাচ্চারা বাড়িতে গেলে শয়তানে ধরে, একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা আসলে যারা পরিচালনার দায়িত্বে আছি, আমরা সবসময় চেষ্টা করি যেন মাদ্রাসায় অতিমাত্রায় ব্যত্রাঘাত না হয়। শাসন অবশ্যই থাকবে, সেটা সহনীয় পর্যায়ে থাকতে হবে। বাচ্চাকে আদর, সোহাগ, ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে পড়াশোনা করাইতে হবে। বাচ্চারা এটাকে বেশি পছন্দ করে। অবশ্যই শাসন থাকবে, কিন্তু সেটা লঘু পর্যায়ে। কিন্তু শাসনটা যেন এরকম পর্যায়ে না যেটা জুলুম হয়ে যায়। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আমাকে প্রত্যেকটা কাজেই যেন অতিরঞ্জিত না হয়, সেটা আমাকে মনে রাখতে হবে। আর তারা অত্যন্ত শিশু, ছোট ছোট বাচ্চারা আমাদের দেশে সাধারণত হাফেজ হয়। তাদেরকে অবয় দিয়ে, সাহস দিয়ে, বুঝিয়ে তারপরে হাফেজ বানাইতে হবে। সেজন্য অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের এই অতিমাত্রায় বেত্রাঘাত, প্রহারের কারণে বাচ্চারা ঝরে পড়ে যায়। এটাও রাখতে হবে। এই পরে কোরআন শরীফ ভুলে যাওয়ার কারণে বাচ্চারা এটা আতঙ্কিত হয়, তাদেরকে সাহস দিতে হবে, পিছনে পড়া ইয়াদ করাইতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা দেখা যায় বাড়িতে গিয়ে খারাপ ছেলেদের সাথে বিভিন্ন আমরা খারাপ ছেলেদের সাথে চলাফেরা করার কারণে অনেক সময় বাচ্চারা ঝরে পড়ে যায়। এই ক্ষেত্রে অভিভাবকদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। তার বাচ্চাটা কার সাথে চলাফেরা করতেছে, কোন ছেলেগুলোর সাথে চলাফেরা করতেছে, এগুলো আমরা যদি এই ব্যাপারগুলোতে সচেতন থাকি, আশা করি ইনশাল্লাহ একটা ছেলে হাঁটিয়াটি পা করে কোরআনের হাফেজ হবে ইনশাল্লাহ। আমাদের দেশে অনেক অভিভাবক তার সন্তানকে হেফজ করাতে চায়, কিন্তু কি ধরনের প্রতিষ্ঠানে তার সন্তানকে পাঠালে বা ভর্তি করালে সে ভালো করবে, হেফজ করা তার জন্য সহজ হবে? কি ধরনের প্রতিষ্ঠান হেফজ করানোর জন্য বিশেষ ভূমিকা পালন করে, আপনি যদি বলতেন। আমার সন্তানের ক্ষেত্রে আমি বলবো, আমি যখন আমার সন্তানকে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাই না কেন, আমাদের দেশে একটা খারাপ রেওয়াজ আছে। আমার যে বিষয়ে আমার অভিজ্ঞতা নেই, সে বিষয়ে আমি প্রতিষ্ঠান খুলে বসে থাকি। আমি ভালো হাফেজ না, কিন্তু আমি হিফজখানা খুলেছি। আমি ভালো আলেম না, আমি কিতাবখানা খুলেছি। আমি ভালো ইংরেজি টিচার না, কিন্তু আমি একটা শিক্ষালয় খুলে বসেছি। আমার কাছ থেকে ছাত্ররা আসবে কিছু নেওয়ার জন্য, কিছু গ্রহণ করার জন্য। সেই শিক্ষাটা যদি আমার মধ্যে না থাকে, তো সেই ক্ষেত্রে তো ওই ছাত্র সফল হবে না। এই জন্যই তো বাবা মারা এখন দিশাহারা হয়ে গেছে, কারণ তার ঘরের পাশেই হিফজ মাদ্রাসা আছে, সেখানে তার সন্তানটাকে দিয়েছে, 2 বছর পর সন্তানটা ওখান থেকে চলে আসতেছে নাকি। জি, এরকম হচ্ছে। আমরা আমাদের তো এখন মাদ্রাসা অবশ্যই দিনী প্রতিষ্ঠান বেশি বেশি পরিমাণ হওয়া উচিত, কিন্তু অবশ্যই কোয়ালিটি এবং মানসম্পন্ন হতে হবে। এখন তো এক ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের মতো হয়ে যাচ্ছে, অনেকে এরকম ব্যবসা করতেছে, কিন্তু এটা আজও ঠিক না। আমরা কারণ দিনকে নিয়ে ব্যবসা করা আসলে কোরআন নিয়ে ব্যবসা করা যাবে কি? না, কোরআন নিয়ে তো কখনোই ব্যবসা করা, কোরআন তো এটা তো একটা ইবাদত। ইবাদতটা হবে আল্লাহর জন্য, সেটার মধ্যে ইখলাস খুলুসিয়াত থাকবে। সেটা যদি না থাকে তাহলে কিছুদিন চলবে, তারপর বন্ধ হয়ে যাবে। আপনি যা বলেছেন আমাকে যে আসলে বাবা মা কোন প্রতিষ্ঠানগুলো নির্বাচন করবেন, সেই ক্ষেত্রে দেখতে হবে যে যিনি প্রতিষ্ঠান খুলেছেন যে বিষয়ে, ওই বিষয়ে উনি পারদর্শী কিনা, অভিজ্ঞ কিনা। উনি যদি অভিজ্ঞ হন, অবশ্যই ছাত্রদেরকে কিছু দিতে পারবেন, কারণ ওনার পরিচালনা সুন্দর হবে। কাদেরকে দিয়ে পড়ালে বাচ্চার উপকার হবে, ওই লোকগুলোকে উনি সিলেক্ট করবেন, নির্বাচন করবেন। আমি তো কিছু জানি না, আপনি অভিজ্ঞ কিনা আমি কিভাবে বুঝবো? সেই ক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ড, আমার পরিচিতি, আমার শিক্ষা, আমার সেটা খুঁজে বের করতে হবে, আমার ডাটা বের করতে হবে, সিভি বের করে আমি কোথায় পড়াশোনা করেছি, কাদের অধীনে পড়াশোনা করেছি, আমার আখলাক কেমন, আমার চলাফেরা, আমার চালচলন কেমন, আমি যাদেরকে পড়াচ্ছি তাদের রেজাল্ট কেমন, এগুলো আমাকে দেখতে হবে। এরপরে প্রতিষ্ঠান ভর্তি করানোর ক্ষেত্রে দেখতে হবে, অনেক সময় ছাত্ররা যে প্রতিষ্ঠানে পড়বে সেই প্রতিষ্ঠানে কিছু নিয়ম নীতি থাকে। একটা ছোট্ট একটি খেলার মাঠ থাকা, সেখানে শব্দ দূষণ না থাকা, পানির সুন্দর সুব্যবস্থা থাকা, আবাসন ব্যবস্থা পরিচ্ছন্ন থাকা, ওস্তাদের কথাবার্তা, চালচলন, আদব আখলাক সুন্দর হওয়া,
এই বিষয়গুলো অনেক সময় আমাদের প্রয়োজন হয়, কিন্তু এই বিষয়গুলো ঘাটতি রয়েছে আমাদের। আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা আছেন, যে মাদ্রাসাগুলোতে আছে সেই মাদ্রাসাগুলো সফল হচ্ছে, সেখানে ভালো ছাত্ররা ভর্তি হচ্ছে, মানুষে সেখানে উপকৃত হচ্ছে। আপনার একজন অভিভাবক তার সন্তানকে হিফজ করাতে চায়, কিভাবে সে তার সন্তানকে হিফজ করাতে পারবে? একজন অভিভাবক যখন একটা বাচ্চাকে মাদ্রাসা ভর্তি করান বা তার গর্বে বাচ্চা থাকা অবস্থায় সে অনেক সময় নিয়ত করে যে আমি বাচ্চা হলে আমার বাচ্চাকে মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, আলেম বানাবো। তো তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে আপনি অবশ্যই তাকে 6 বছরের মধ্যেই মাদ্রাসায় ভর্তি করাতে হবে। কারণ আমাদের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, এই সময়ের মধ্যে তাকে হাফেজ বানাতে হবে। ছোট ছোট বাচ্চারা যখন তারা ছোট থাকে, কোমলমতি বাচ্চারা হিফজ করার ক্ষেত্রে বেশি অগ্রগামী, তারা যে কোনো জিনিস সহজে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে, গ্রহণ করতে পারে। কত বছর বয়সে মাদ্রাসায় দিলে ভালো হয়? 6 বছর বয়সে তাকে ভর্তি করাবে, সে অনাবাসিক পড়বে। আস্তে আস্তে যে সে যখন থাকার উপযুক্ত হবে মাদ্রাসা আবাসিক করে দিবে, এবং চেষ্টা থাকবে, যেহেতু আমাদের একটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব সিলেবাস থাকে, আমাদের প্রতিষ্ঠানের সিলেবাস হচ্ছে একটা সর্বোচ্চ সিলেবাস 7 বছর, শিশু শ্রেণী থেকে 7 বছর, 7 বছরের মধ্যে সে হাফেজ হয়ে যাবে, মানে 12 বা 13-র মধ্যে হাফেজ হয়ে যাবে। 13 বছর বয়সে সে কমপ্লিট করে ফেলবে, শুনিয়ে কমপ্লিট করে ফেলবে। ক্ষেত্র বিশেষ অনেক সময় দেরি হয়, অনেক সময় অনেক আগেও হয়ে যায় মেধার ভিত্তিতে। হ্যাঁ, আর হেফজখানার বিষয় হচ্ছে যে একটা বাচ্চার সর্বনিম্ন 1 পৃষ্ঠা সবক দিতে হবে। 1 পৃষ্ঠা যদি একটা বাচ্চা সবক দিতে পারে, আশা করা ইনশাল্লাহ সে 12 থেকে 13 বছরের মধ্যে কমপ্লিট করে ফেলবে। কিভাবে টেক কেয়ার করবে বাচ্চাকে? এই অবশ্যই এই ক্ষেত্রে ওস্তাদ এবং অভিভাবক উভয়ের ভূমিকা থাকতে হবে, উভয়ের চেষ্টা থাকতে হবে। মাদ্রাসায় ভর্তি করানোর পরে অবশ্যই অভিভাবকের চেষ্টা থাকবে তার সন্তানকে মাদ্রাসায় নিয়মিত করা, মাদ্রাসায় সে অনুপস্থিত থাকতেছে কিনা সেই ব্যাপারে খেয়াল করা। এরপরে ছুটির সময় যাবে, যথাসময়ে চলে আসবে, এবং বাচ্চাটা কেমন পড়াশোনা করতেছে উস্তাদের সাথে সেই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং রাখা, উস্তাদ থেকে খোঁজখবর নেওয়া। আমাদের এরকম হয় যে বাচ্চা দিয়ে গেছে কিন্তু 1 মাস হয়ে গেছে, বাচ্চার সাথে কোনো খোঁজখবর নেই, উস্তাদের সাথে কোনো যোগাযোগ নেই, বাচ্চাটা কেমন পড়াশোনা করতেছে, সে কি আগাচ্ছে কিনা, না পিছনে পড়া নিয়ে বসে আছে, কি ধরনের সমস্যার সে সম্মুখীন হচ্ছে। আমরা দেখা যায় হুট করে একদিন আসি রেজাল্টগুলো নিতে চাই, এরকমটা না, কন্টিনিউ উস্তাদের সাথে বা পরিচালকের সাথে যোগ সাজেশন রাখা। অসাধারণ কথা বলতেছেন। কারণ বাচ্চাদের সাথে যদি বাচ্চারা কেমন পড়াশোনা করতেছে সেই ব্যাপারে যদি আমি খেয়াল না রাখি, অভিভাবক যদি সচেতন না থাকে, আমি তো আমার জায়গাতে সচেতন থাকবো, কিন্তু অভিভাবকদের যখন এই চেষ্টাগুলো, শিক্ষকের চেয়েও অভিভাবকের সচেতন বেশি থাকতে হবে। আজকে কত নম্বর পারা, কত নম্বর পৃষ্ঠা সে তেলাওয়াত করলো, কি করলো, কার সাথে আজকে খেলতে গেল, আজকে দুপুরে খাবার ঠিক মতো খেয়েছে কিনা, ইত্যাদি বিষয়গুলো অবশ্যই। কারণ আমরা তো আমাদের জায়গা থেকে চেষ্টা করবোই, যখন অভিভাবকদের থেকে নক থাকে তখন আমরা আরো সচেতন থাকি। আমাদেরকে সচেতন রাখতে হবে, আমাদেরকে কাজে লাগাইতে হবে। একজন হাফেজ যদি সে কমপ্লিট করে ফেলে পবিত্র কোরআন কারীম, ওই পিতামাতার লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, মান ক্বরাআল কুরআনা ফাসতাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহু জান্নাহ। যারা কোরআন মুখস্থ করে হিফজ করেন এবং হালাল হারাম বেঁচে চলেন, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন্না। এবং তার পরিবারের মধ্যে থেকে এমন 10 জনকে সে সুপারিশ করে জান্নাতে নেবেন যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রথম কথা। আরেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে হাফেজের বাবা মাকে মর্যাদার মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি তার সন্তান কোরআনে হাফেজ হতে পারে, সে অনুযায়ী আমল করতে পারে, এটা অনেক বড় বিষয়। এরপরে একটা বিষয় হচ্ছে যে বড় পাওনা তো আর কিছু হতে পারে না একজন বাবা এবং তার মায়ের জন্য। হ্যাঁ, কারণ একজন হাফেজের ব্যাপারে আল্লাহ রাসূল স্পষ্ট হাদিস, সে সুপারিশ করে নিয়ে যাবে, নিঃসন্দেহে তার বাবা মাকে সে নিয়ে যাবে। 10 জনের মধ্যে তার বাবা মা যদি জাহান্নামী হয়ে যায়, তা আল্লাহ পাক তাকে সে অথরিটি দিয়ে দিচ্ছেন যে সুপারিশ করে সে জান্নাতে নিতে পারবে। আপনি যখন প্রথম হাফেজ হয়ে আপনার বাবার কাছে গিয়েছেন, আপনার বাবার কেমন লেগেছিল? আমার বাবা আমাকে বুকে জড়িয়ে কেঁদেছেন, খুশিতে কেঁদে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা তিন ভাই হাফেজে কোরআন। আমি যে মাদ্রাসার দায়িত্বে আছি, আমার ছোট ভাই সেখানে আছেন, আরেক ভাই বাংলাদেশে প্রায় হাজার হাফেজের মধ্যে ইন্টারভিউ দিয়ে 118 জনকে কাতার গভর্নমেন্ট সেখানে ইমাম হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মধ্যে আমার মেজো ভাই উমর ফারুক আবদুল্লাহ সে আছেন। এটা আসলে অনেক বড় বিষয়।
এটা আল্লাহ পাকের খাস রহমত ছাড়া সম্ভব না। আল্লাহ পাক যাকে তার কোরআনের জন্য নির্বাচিত করেন তাকে হাফিজে কোরআন বানান এবং তাকেই কাল কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন। সম্মানিত করবে। হাফেজদের সাথে তার পিতা মাতারাও জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে এবং তার পরিবারের সদস্যরা। তাহলে আমাদের প্রত্যেকের পরিবারের উচিত হচ্ছে তার সন্তানকে হাফেজ বানানো, পবিত্র কোরআনুল কারীমের হাফেজ বানানো। আপনি তো বাংলাদেশ বেতারে কোরআন তেলাওয়াত করেন, কেউ যদি ওখানে তেলাওয়াত করতে চায় কিভাবে সে প্রস্তুতি নিবে, শুরুটা যদি বলতেন আমাদেরকে। অবশ্যই আমাদের বাংলাদেশ বেতারে সার্কুলার হয়, যখন সার্কুলার হয় বা যারা বাংলাদেশ বেতারে তিলাওয়াত করেন তাদের সাথে যোগাযোগ রাখা, যখন লোকের প্রয়োজন হয় ওনারা আমাদেরকে অবহিত করেন, আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে বলি সেখানে যেন তারা দরখাস্ত জমা দেয়। যখন তারা ইন্টারভিউ কল করবেন, ইন্টারভিউতে তারা অংশগ্রহণ করবেন। আমাদের যোগ্য কারি সাহেবরা বাংলাদেশ বেতার টেলিভিশন বিভিন্ন চ্যানেলগুলো যারা কারি সাহেব আছেন, হাফেজে কোরআন আছেন এবং বাংলাদেশ জাতীয় মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ ওনারা বিচারক হিসেবে থাকেন, ওনাদের মাধ্যমে সেখানে সিলেক্টেড হন এবং তারা কোরআন তেলাওয়াত করেন। এই জন্য সবসময় যারা বাংলাদেশ বেতারে পড়েন তাদের সাথে যোগাযোগ রাখা, বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখা, কখন তারা লোক নেন তিলাওয়াতের জন্য সেই সময়গুলোতে খোঁজখবর রাখা। আপনি এত সুন্দরভাবে তেলাওয়াত কিভাবে করেন? এটা আপনার দোয়া এবং দেশবাসীর দোয়া। আপনার তেলাওয়াত অনেক অনেক সুন্দর, খুব ভালো লেগেছে। যদি সর্বশেষ আপনি একটু আমাদেরকে আবারও সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করে আমাদেরকে শোনাতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون وفي الأرض قطع متجاورات وجنة من أعناب وزرع ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون وإن تعجب فعجب قولهم إذا كنا ترابا إنا لفي خلق جديد أولئك الذين كفروا بربهم وأولئك الأغلال في أعناقهم وأولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। হযরত দর্শকদের উদ্দেশ্যে যদি সর্বশেষ কিছু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাকে একজন তার কালামুল্লাহর হাফেজ হিসেবে কবুল করেছেন। একজন হাফেজের কি মর্যাদা, কি ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যে তুমি পড়ো এবং এক একটি সম্মানের চূড়ায় তুমি আরোহণ করো। সুবহানাল্লাহ। তো যেখানে তার তিলাওয়াত শেষ হবে সেখানে তার অবস্থান হবে। অনুরূপভাবে একজন হাফেজের বাবা মাকে আল্লাহ পাক সম্মানের মুকুট পরাবেন। কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন সর্বোত্তম জায়গায় অবস্থান করবেন এবং তার পরিবারের 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তা আমি সেই জায়গা থেকে বলবো আসলে
আমরা দুনিয়াতে আছি, এটা ক্ষণস্থায়ী জায়গা, আমাদেরকে চলে যেতে হবে। যেটা আমরা দুনিয়াতেও ভালো জায়গা থাকতে চাই, ভালো কিছু করতে চাই, তো সেই জায়গা থেকে যেহেতু আমাদের চিরস্থায়ী জায়গা হচ্ছে জান্নাত, জান্নাতেও যেন আমাদের অবস্থানটা সর্বোচ্চ জায়গায় হয়, সেজন্য একজন মুসলমান হিসেবে, একজন মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের উচিত কালামুল্লাহর হাফেজ হওয়া। কারণ হাফেজের যে ফজিলত, যে সম্মান, অন্য কারো ব্যাপারে এতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। সেই জায়গা থেকে আজকে আমাদের বুর্জ খলিফা যদি একটি অ্যাপার্টমেন্ট হয়, আমরা নিজেকে খুব গর্ববোধ মনে করি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তো সর্বোচ্চ চূড়ায় হাফেজে কোরআনটা থাকবে। আজকে সমুদ্রের পাড়ে আমাদের একটা প্রমোত্তরি থাকলে, একটি রাজপ্রাসাদ থাকলে আমরা খুব আনন্দ ফিল করি, নিজেকে গর্ববোধ করি। সেই জায়গা থেকে আমাদের জান্নাতেও হাফেজে কোরআনদেরকে মারজান নামক সবচেয়ে উৎকৃষ্ট জায়গায় একজন হাফেজের বাসস্থান হবে। এবং হাফেজে কোরআন হচ্ছেন আল্লাহর পরিবারের সদস্য, আহলুল কোরআন হুম আহলুল্লাহ, যে তারা আল্লাহর পরিবারের সদস্য। আজকে আমরা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কোন প্রাইম মিনিস্টার বা কোন এমপি মন্ত্রীর পরিবারের সদস্য হলে নিজেকে গর্ব করি, তো সেই জায়গা থেকে একজন হাফেজ কোরআন হচ্ছে আল্লাহর পরিবারের সদস্য। তো এর চেয়ে বড় কিছু হতে পারে না। সেই জায়গা থেকে আমি আমার দেশবাসীর কাছে আবেদন থাকবে যে প্রত্যেকটা মুসলমানের উচিত তার জীবনের শুরুটা কোরআনুল কারীম হিফজের মাধ্যমে শুরু করা। এই পরে আলেম, মুহাদ্দিস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সে যাই হোক না কেন, কিন্তু জীবনের সূচনাটা শুরু হওয়া উচিত কোরআন হিফজের মাধ্যমে। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকুদ ইয়াসসাউনুল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমরা দেখেছি অত্যন্ত ছোট ছোট বাচ্চারা কালামুল্লাহর হিফজ করে ফেলেন। আল্লাহ তাআলা অত্যন্ত সহজ করে দিয়েছেন। শুধু এই ক্ষেত্রে আমাদের একটু চেষ্টা দরকার। যারা চেষ্টা করবেন তারা সফল হবেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল কারীম হিফজ করে সফলতার সর্বোচ্চ চূড়ায় অবস্থান করার তৌফিক দান করুন। এ বলে আজকে আমি আমার আলোচনা শেষ করছি এবং দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ পাক যেন দুনিয়া আখিরাতে এই কালামুল্লাহ নিয়েই, কালামুল্লাহর সাথেই থাকার তৌফিক দান করে। আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অত্যন্ত ধন্যবাদ। আমাদেরকে আপনি মহামূল্যবান সময় দিয়েছেন, আপনাকে আবারও আন্তরিক মোবারকবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একজন হাফেজের জীবন কাহিনী শুনলাম। আমরা আমাদের সন্তানকে কিভাবে কোরআনুল কারীমের হাফেজ বানাবো সেই সুন্দর দিক নির্দেশনা আমাদেরকে তিনি প্রদান করলেন। আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, সংযুক্তের সাথেই থাকুন।